পাড়া বিধানসভার বিধায়ক নদিয়া চাঁদ বাউরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন ৫ বছরে বিধায়ক তহবিলের টাকা খরচ করেছেন এবং কি কাজ করেছেন। তাছাড়া তার তহবিলের টাকা কাজ করার জন্য কি অসুবিধার মধ্যে পড়েছেন। সরাসরি সাংবাদিকদের জানালেন সাঁওতালডিহি বিসিডব্লিউ বিজেপির কার্যালয় অফিসে। সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৫ বছরের বিদায় হিসেবে কি করেছেন তার সেই বক্তব্য তুলে কি বললেন আমরা তা সরাসরি শুনে নেব। ঝাড়খণ্ড লাগোয়া বিধানসভা উন্নয়ন তো ছিলই, আপনি আশা কর কী উন্নয়ন করেছেন, কী সমস্যা রয়েছে, আগামী দিনে কী কাজ আপনার অধরা রয়ে গেল বা কোনগুলো আপনি এখন পর্যন্ত সম্পন্ন করতে পারছেন যদি বলেন, খতিয়ানটা যদি বলেন বিধানসভা। সবাইকে নমস্কার। দেখুন, আমি 2021 থেকে আমি নির্বাচিত হয়েছি আমাদের পাড়া বিধানসভা থেকে। প্রথমে পাড়া বিধানসভার সবাইকে আমি করজোড়ে ধন্যবাদ জানাবো যে আমার মতন একজন মানুষকে সুযোগ দিয়েছে পাড়া বিধানসভার কাজ করার জন্য। আমরা ভারতীয় জনতা পার্টি যে কাজ করেছি মানুষের জন্যই আমরা বরাবর কাজ করে এসেছি। তো 2021-এর আগে রাস্তা, লাইট, পানীয় জল বা কোথাও সেটের ব্যবস্থা ছিলই, অধরা ছিলই। সেই কাজগুলো আমরা যেমন যে জায়গায় দরকার ছিল সেই জায়গায় আমরা আমার তহবিল থেকে যেটুকু পাই, আপনারা জানেন যে আমাদের বিধানসভার তহবিল প্রথমে আমাদের 60 লাখ টাকা ছিল বছরে, পরে সেটা গত 2 বছর থেকে 70 লাখ হয়েছে। তো এই সামান্য টাকায় আমাদের পাড়া বিধানসভায় প্রায় 200-এরও বেশি গ্রাম, 200-এরও বেশি আমাদের প্রত্যন্ত এলাকা আছে। তো সেই জায়গায় আমাদের লাইট এবং যেমন হয়েছে আমরা সব জায়গায় আমরা ব্যবস্থা করেছি। কিন্তু তৃণমূলের এই আমলে আমি একটা কথা বলি যে দেখুন, আমরা পাশে আমাদের ঝাড়খণ্ড রাজ্য আছে, যেখানে আপনারা জেনে নেবেন সেখানে বিধায়ক তহবিল বছরে 5 কোটি টাকা, আর আমরা সেখানে আমাদের পশ্চিমবঙ্গে বিধায়ক তহবিল এখন 70 লাখ টাকা। তো সেই সামান্য একটা পঞ্চায়েতে গেলে পঞ্চায়েতের বছরে সে 10 কোটি টাকা পায়, আর আমরা 70 লাখ টাকায় কী কাজ করব? মানুষ আমাদের কাছে মানুষকে জবাব দিতে পারি না। তৃণমূল সরকার এমনভাবে উন্নয়নের জোয়ার মিথ্যা জাল যাকে বলে জড়ায় রেখেছে যে এই সরকার উন্নয়নের নামে মিথ্যা চাষাদি করে, এর বেশি কিছু করে না।